ইসলামের ইতিহাসে নারীদের যে অবদান ছিল জ্ঞানে, বিজ্ঞানে, সমাজের কল্যাণমূলক কাজে, ইসলামের প্রচার প্রসারে, দাওয়াত তাবলিগে এবং সর্বোপরি মুসলিম জাতিসত্তা টিকিয়ে রাখার জন্য আদর্শ সন্তান প্রতিপালনে তা এক ইতিহাস। এবং সেটা শুরু হয়েছে আমাদের ইতিহাস যেখান থেকে শুরু, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তার পরিবার থেকে। আমরা যদি নারীদের কল্যাণে ইসলামের ভূমিকার ঐতিহাসিক আলোচনা করি, সেখানে হাজার হাজার পৃষ্ঠার ইতিহাস, হাজার হাজার দিন ব্যাপী আলোচনা করা সম্ভব। ইসলামের ইতিহাসে ইসলামী জ্ঞান চর্চা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এবং বিশ্বব্যাপী ইসলামের বিজয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে আমাদের মায়েদের ভূমিকা অনেক বেশি ছিল। আজকে আমার মনে হচ্ছে যে বাদশাহ হারুনুর রশিদের যে স্ত্রী জুবাইদা রহিমাহুল্লাহ আল্লাহ, ওনার বিষয়ে কিছু কথা বলা দরকার। একটা ইতিহাসের কারণে এটা বারবার মনে হচ্ছে। নাহরে জুবাইদা নামে একটি ঐতিহাসিক খাল বা টানেল আছে ইতিহাসের পাতায়, হজ বিষয়ক আলোচনায়, সফরনামায় এই খাল বা ক্যানেলের আলোচনা বিভিন্ন জায়গায় আছে। তো এটা বিস্ময়কর যে যদি আমরা বলি যে একটা খাল তিনি খনন করেছেন হাজিদের সুবিধার জন্য, তো সেটা কিভাবে সম্ভব ছিল? কারণ আরব দেশ মক্কা শরীফ আশপাশে যা আছে তো বালু আর হলো মরুভূমি, সেখান দিয়ে খাল তৈরি করা, আবার সেই খাল টিকিয়ে রাখা, এটা কি সম্ভব? কিন্তু নহরে জুবাইদার পানি থেকে আরাফাতের ময়দানে হাজী সাহেবরা পানি পান করতেন, তাদের পশুরা পান করতো, মিনা মুজদালিফায় সেই পানি পান করা হতো। সেটা বলতে গেলে আসলে জুবাইদা আল্লাহর ঘটনা কিছু বলতে হয়। দেখুন, বাদশাহ হারুন আল রশিদ আব্বাসী খলিফাদের মধ্যে অনন্য এক ব্যক্তি এবং বিশ্বের মুসলিম শাসকদের মধ্যেও তিনি আলোচিত এক নাম। তার স্ত্রী ছিলেন জুবাইদা। ওনার আসল নাম ছিল উম্মুল আজিজ। হারুনের দাদা যিনি মানসুর, তো জুবাইদার দাদাও তিনি মানসুর। জুবাইদার বাবার নাম ছিল জাফর বিন মানসুর, আর হারুনের বাবার নাম ছিল হাদি বিন মানসুর। জুবাইদার মূল নাম ছিল উম্মুল আজিজ, কিন্তু এত ফর্সা আর সুন্দরী ছিলেন, তার দাদা তাকে আদর করে জুবাইদা ডাকতেন। জুবাইদা মানে হলো, জুবদা মানে হলো মাখন, তো মাখনের মতো শুভ্র সাদা সুন্দরী ছিলেন। তো তার নাতির কাছে এই নাতনিকে বিয়ে দিলেন। তো হযরত জুবাইদা ছিলেন এক পুণ্যবতী নারী, হারুন আল রশিদের স্ত্রী, বহুমুখী প্রতিভা এবং জ্ঞান চর্চায় তার দখল ছিল। ইবাদত বন্দিগির মধ্যেও তার অসাধারণ কাহিনী বর্ণিত হয়েছে। পর্দা পুশিদা রক্ষায় তার ভূমিকার কথা বর্ণিত হয়েছে। তো এই বিবি জুবাইদা একবার হজ করতে গিয়ে দেখলেন যে আরাফার ময়দানে হাজী সাহেবরা পানি পাচ্ছে না, কষ্ট হচ্ছে। তখন তিনি শপথ করলেন যে আমি এই পানির সমস্যার সমাধান করব এবং হাজিরা যাতে পানি পান করতে পারে আর পানির কষ্টে না ভুগে কখনো, সেই ব্যবস্থা করব। তখন তিনি সারা বিশ্বের প্রকৌশলী যারা এবং ভূ প্রকৃতি সম্পর্কে অভিজ্ঞ যারা, তাদেরকে ডাকলেন, আমন্ত্রণ জানালেন। তাদের সাথে পরামর্শ করার পরে তিনি তায়েফের হুনাইন নামক যে জায়গা, যেখানে ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল, সেখানের পাহাড় থেকে একটি ঝর্ণা বিদ্যমান, সেখান থেকে পানি আনা যাবে, এটা আলোচনা হলো। কিন্তু এই মরুভূমি প্রধান এলাকা, বালির স্তূপ চারদিকে, এখান দিয়ে পানি আনাটা সাধারণ কোনো বিষয় ছিল না। কারণ এখান থেকে নদী খনন করুন বা খাল খনন করুন, এগুলো টিকানো সম্ভব ছিল না। তখন সমস্ত বিজ্ঞানী পরামর্শ করলেন যে ওই খালটাকে টানেলের মধ্য দিয়ে মাটির ভিতর দিয়ে কেটে আনতে হবে, তাহলে রক্ষা করা যাবে। কিন্তু এটাও কঠিন কাজ ছিল, কারণ মাঝখানে ছিল পর্বত, জাবালে রমা। এই পর্বত পাহাড় কেটে নিচ দিয়ে, মাটির নিচ দিয়ে খাল প্রবাহিত করে আরাফার ময়দানে আর মিনা মুজদালিফায় পানির ব্যবস্থা করা সাধারণ বিষয় ছিল না।
আর এটা করতে গেলে শ্রমিক পাওয়াও কঠিন ছিল, আবার বিশাল ব্যয়বহুল বিষয় ছিল। কিন্তু জুবাইদা বললেন যে আমি এটা করবই, যত টাকা প্রয়োজন আমি দিব, প্রয়োজনে এক একটি কোদালের কূপের বিনিময়ে, খন্তি শাবলের আঘাতের বিনিময়ে আমি 1 দিরহাম ধার্য করব। তো এভাবে বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ দেওয়ার পর কয়েক বছরের পরিশ্রমে নাহারে জুবাইদা সম্পূর্ণতা লাভ করে এবং আরাফা পর্যন্ত এটা পানির ক্যানেল চলে আসে এবং সেখান থেকে মিনা মুজদালিফায় সেটা প্রবাহিত করা হয়। আধুনিক যুগ শুরু হওয়ার আগ পর্যন্ত এইখান থেকে হাজিরা পানি পান করতেন, পানি ব্যবহার করতেন। তো এই জুবাইদা রহমাহুল্লাহ তিনি আরো অনেক কল্যাণকর কাজের জন্য বিখ্যাত। একবার তিনি কুফা থেকে মদিনা পর্যন্ত যে প্রধান সড়ক ছিল সেটা সংস্কারের চিন্তা করলেন। কারণ তৎকালে উট তো মরুভূমিতে চলতো, কিন্তু গাধা আর ঘোড়া সেগুলো গতির হিসাবে উটের চাইতে গতি বেশি ছিল, কিন্তু এদের যাতায়াত সুবিধা ছিল না। তখন তিনি কুফা থেকে মদিনা পর্যন্ত 1400 কিলোমিটার রাস্তা সবটাই নিজের উদ্যোগে সংস্কার করে দেন এবং এই ক্ষেত্রে তিনি বড় ভূমিকা পালন করেন। একবার তিনি হজ করতে গিয়ে 3 মিলিয়ন দিনার অর্থাৎ স্বর্ণের মুদ্রা মানুষকে দান করেছেন। বাদশাহ হারুনুর রশিদ তো প্রতিদিনই বহু বহু দান করতেন, কিন্তু বিবি জুবাইদাও দান করতেন। এখন প্রশ্ন হলো, এই যে এই পরিবারগুলো এরা এত বেশি দান করতেন, আসলে তৎকালীন মুসলিম সবাই এভাবে দান করতেন, সবারই সচ্ছলতা ছিল, আর তারা দুর্নীতি করে কোনো টাকা উপার্জন করেননি। তো বিবি জুবাইদার ঘটনা বলি, একই সঙ্গে আমাদের সামনে মহিষী এক নারীর চরিত্র উন্মোচন করে। তেমনি ইসলামী সমাজ ও রাষ্ট্রের আনুকূল্যে নারীরা কতটা স্বাবলম্বী হতে পারে, ব্যবসা বাণিজ্যের অধিকারী হতে পারে এবং তাদের সুকুমার বৃত্তি কত উন্নত হতে পারে সেগুলোর প্রমাণ। আসলে ইসলামে নারীর অধিকার দেয়, পৈতৃক মিরাসে যেমন সম্পত্তি পায় তেমনি স্বামী থেকে পায়, তেমনি নিজেরা ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হতে পারে, মূলধন গঠন করতে পারে। বিবি জুবাইদার অনন্য কার্যক্রমের মধ্যে এর উদাহরণ আমরা পাই, তেমনি হাজার হাজার মুসলিম নারীর জীবনে এগুলো বিদ্যমান। তো আমরা আশা করি ওনাদের ইতিহাস আমরা ভালো করে জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।